বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আপনারা মাত্র 2 জন বা 3 জন উপস্থিত হয়েছিলেন, বাকিরা আসে নাই। যাই হোক, টাইমের যদি একটা ঝামেলা থাকে এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের এইখান থেকে, এই গ্রামার ফোকাস থেকে, ঠিক আছে, এই গ্রামার ফোকাস থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তো এইখানে আপনার কোশ্চেন্স উইথ অয়, ওকে, অয় অয়, ঠিক আছে। অয় মানে হচ্ছে কি, অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন করেন, ঠিক আছে, আপনার যদি কোনো ধরনের আপনি প্রশ্ন করতে চান, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা, ঠিক আছে, তখন আপনি অয় ধারা শুরু করবেন। অয় অয়, ওকে, অয়। অয়, তো এখানে দেওয়া আছে দ্য ইন্টারোগেটিভ অয় ইজ ইউজ ইন দ্য রিটেন স্টাইল টু মেক কোশ্চেন্স। কোন একটা প্রশ্ন তৈরি করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে, ওকে। এখানে দেখেন বলতেছে যে অয় ইন দাফতারে সুমো আস্ত, অয় ইন দাফতারে সুমো আস্ত। অয় মানে হচ্ছে কি, ইন মানে হচ্ছে এটা, দাফতার মানে হচ্ছে খাতা। তো ইন দাফতার মানে হচ্ছে এই খাতা, সুমো মানে হচ্ছে তোমার, ঠিক আছে। আর আস্ত হচ্ছে এটা ওই যে আপনার ইজের অর্থ দিতেছে, ঠিক আছে। যে বলতেছে অয় কি ইন দাফতারে সুমস্ত, বা অয় ইন দাফতারে। একটা কথা বলি, জি, এই সম তো হইলো তুমি, আর আপনার যখন এই পজিটিভ ফর্ম হবে তখন মানে তুমির ক্ষেত্রে তা হবে না। এইটা হচ্ছে যদিও সুম অর্থ হচ্ছে তোমরা বা তোমাদের, হ্যাঁ, কিন্তু যখন এখানে আপনি প্রায় দেখা যাচ্ছে ওস্তাদ যে সিঙ্গেল তুমির ক্ষেত্রে সম বলছেন, আবার প্লুরালের ক্ষেত্রে বলছেন, আবার পড়ানোর সময় কিন্তু সমটাকে প্লুরাল হিসেবে দেখানো। আমি বলি কাউকে যখন আপনি একটু সম্মান দিয়ে কথা বলবেন, ঠিক আছে, তখন সিঙ্গুলারের এক বচনের পরিবর্তে আপনি বহু বচন ব্যবহার করতে পারবেন। এটা ভাষাতে এটা জায়েজ, এটা করা যায়, বুঝতে পারছেন। যে তোমার বলতে কি ওইটা বোঝায় ওস্তাদ জি? এই সুম মানে হচ্ছে, মানে যদি আপনার গ্রামাটিক্যালি যান তাহলে হচ্ছে আপনার তোমরা, প্লুরাল, বহুবচন। কিন্তু বাক্যের মধ্যে যদি কাউকে আপনি একটু সম্মান দিয়ে কথা বলতে চান, সম্মানের ক্ষেত্রে আপনি এক বচনের জায়গায় বহুবচন আনতে পারবেন। এইটা আরবি তো এই ধরনের ব্যবহার আছে, তারপরে হচ্ছে আপনার এই উর্দুতে আছে, আবার ফার্সিতে এই ধরনের ব্যবহার আছে। এক বচনের ক্ষেত্রে আপনি বহুবচন দিয়ে তাকে একটু সম্মানটা বেশি বুঝালেন আর কি, বুঝতে পারছেন। তো এইখানে যদি একজনকে বুঝাচ্ছে যে এটা কি তোমার খাতা, কিন্তু এখানে হচ্ছে আপনার সম্মান দিচ্ছে, তাকে সম্মান দিয়ে কথা বলতেছে, এটার জন্য এক বচনের ক্ষেত্রে সে বহুবচন নিয়ে আসছে, বুঝতে পারছেন। সম্বোধনটা বুঝতে পারছি, কিন্তু তোমার বলতে যে আপনার যেমন আমার বই, মাই বুক, আর আমি হচ্ছে আই, এই তোমার যে অন্তঃস্তরটা আসলো ওইটার ক্ষেত্রে বলতেছি যে ওইটা কিভাবে এটা হতো। কোনটা আবার একটু কাইন্ডলি বলবেন। মানে বলছি যে মাই বুক বলতে তো আমার বই, আর আই মানে আমি, তাহলে এখানে সম মানে হচ্ছে মানে তুমি বোঝানো হচ্ছে, বা সম তোমরা পড়ছি তুমি, বা এখানে যে বলতেছে তোমার, এই যে তোমার অন্তঃস্তর যে পজিটিভ ফর্ম যে আসতেছে আর কি, আপনার যেটা ইজাফতের মতো, মানে পজিটিভ যে অন্তঃস্তরটা, আমি বলি এইটা কেন আসলো আর কি। এইটা হচ্ছে ইজাফত হচ্ছে দাফতারে সুম, মুজাফ মুজাফ ইলাইহি হইছে, বুঝতে পারছেন। এই দাফতার হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি, এটা ইজাফতের কায়দা হইছে, এটার জন্য তোমার বলছি। আচ্ছা জি, বুঝতে পারছেন। মানে যেটাকে আপনি ইজাফত করবেন সেটা হচ্ছে মুজাফ, আর যার দিকে ইজাফত করবেন সে হচ্ছে মুজাফ ইলাইহি। তো এখানে কার দিকে ইজাফত করতেছি আমি খাতাটাকে? তোমার সুমর দিকে, তাই না? তো সুমরটা এখানে যদি তুমি খাতা হয় না, কিন্তু অর্থটা কিন্তু মিলতেছে না, যেহেতু মুজাফের কায়দায় ইজাফতের কায়দা হচ্ছে, এটার জন্য তোমার খাতা। যেমন ওই যে মানে কিতাবুকা মানে তোমার খাতা, হ্যাঁ, কিতাবুকা মানে তোমার বই, ঠিক আছে। ওই ফার্সিতে কি মানে ফার্সিতে কি মানে কিতাবুত তা হওয়ার কথা না? কিতাবুত মানে দাফতারাত বলতেছে, মানে তা হওয়ার কথা, এটাই তো বলতেছেন। আমি বলি ফার্সিতে 2 ধরনের জমির আছে, একটা হচ্ছে জমিরে মুত্তাসিল, একটা হচ্ছে জমিরে মুনফাসিল। এইটা হচ্ছে জমিরে মুনফাসিল, যেটা শব্দের
সাথে মিলিত হয়ে আসে না, আলাদা হয়ে মানে পৃথক হয়ে বসে। আর আপনি যেটা তা বলতেছেন এটা তো জমিরে মুত্তাসিল, ঠিক আছে, তখন এটা শব্দের সাথে মিলিত হয়ে আসবে। এগুলো কায়দা আপনি সামনে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এই ধরনের প্রশ্ন তখন আপনার সলভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে জমিরে মুত্তাসিল, এটার জন্য আলাদা বসছি। ওকে, আপনি যদি বলেন আচ্ছা, আপনি যদি এখানে সুমর মুত্তাসিলটা আনতে চান তখন বলবেন দাফতারে তুন, দাফতারে তুন। এই যে এখানে দেখেন দাফতারে তুন, ঠিক আছে। যেমন তু, এটার সংক্ষেপ হচ্ছে তা, ঠিক আছে। সুম, এটার সংক্ষেপ হচ্ছে তন। ওকে, ঠিক আছে। একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। খেয়াল করেন এখন, যেমন সুম, যে আপনি যদি আনেন দাফতারে, দাফতারে তন, ঠিক আছে। আর ওই যে আপনি যেটা বলতেছেন যে যদি এইটা আনেন তাহলে হবে দাফতারাত, দাফতারাত। ক্লিয়ার, বুঝে আসছে? দাফতারে তন মানে হচ্ছে দাফতারে সুম, ঠিক আছে। দাফতারাত মানে হচ্ছে দাফতারে, দাফতারে তু। ওকে, দাফতারে তু, বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, এরপরে বলতেছে দেখেন, তো আমাদের এখানে মূল হচ্ছে অয়টা, ঠিক আছে। তুই যদি আমি কোন একটা জিনিসের ব্যাপারে প্রশ্ন করে থাকি তখন আমরা অয় ধারা, জয় অয় ইন দাফতারে সুমাস, এটা কি তোমার খাতা, এটা কি তোমার খাতা। ওকে, এরপর বলতেছে যে অয় এসমে সুম নেদা আস, দেখেন এই যে সুম কিন্তু এখানে একজনকে বোঝাচ্ছে যে তোমার নাম কি নেদা। অয় কি এসমে সুম, তোমার নাম নেদা আস, তোমার নাম কি নেদা, ঠিক আছে। ইজ ইউর নেম নেদা, বলতেছে তোমার নাম কি নেদা। তাহলে এখানে অয় মানে হচ্ছে কি, কোন একটা বাক্যকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, প্রশ্নবোধক করতে চান, তখন আপনি কি করবেন, এই অয় ধারা আপনি পরিবর্তন করবেন। ওকে, তো অয় এসমে সুম নেদা আস, তোমার নাম কি নেদা, তোমার নাম কি নেদা। তা আপনি যদি বলেন নেদা বলবেন বালে, যদি বলেন নেদা না তাহলে বলবেন না। এসমে মান মুহসিন আস্ত, এসমে মান মুহসিন আস্ত। ওকে, এইভাবে বলবেন। ক্লিয়ার? তাহলে কোন একটা জিনিস যদি আমরা প্রশ্ন করে জানতে চাই, কিছু তলব করি, তখন আপনি এখানে অয় ধারা পড়বেন। বুঝে আসছে? বুঝে আসছে কি আপনাদের? ওকে, এরপরে হচ্ছে এখানে আমাদের একটা শূন্যস্থান আছে, এক্সারসাইজ, ঠিক আছে, মেক কোশ্চেন্স। অর্থাৎ এখানে আপনার প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাকে আমরা কি করব, প্রশ্নবোধক করব, ঠিক আছে। যেমন এসমে মান সর আস, আমার নাম সারা, তো এটা প্রশ্ন হচ্ছে অয় এসমে সুম সারা আস, তোমার নাম কি সারা, অ্যান্সার হচ্ছে এসমান। তো এখানে অ্যান্সার দেওয়া আছে, আমরা প্রশ্ন বানাবো। ইন দাফতার আস, এটি একটি খাতা, ঠিক আছে। তো এখানে আমরা কি বানাইতে পারি, যে অয়, দেখেন অয়, হ্যাঁ, সরি, অয় ইন দাফতার আস্ত, ঠিক আছে। অয় ইন দাফতার আস্ত, ঠিক আছে, ইন দাফতার আস্ত। ওকে, বালে ইন দাফতার আস্ত। তারপরে হচ্ছে যে অন কিতাবাস্ত, অন কিতাবাস্ত, এটা দেখেন প্রশ্নবোধক করছে। অন এটা যদিও ভুল করে ফেলছে, এখানে প্রশ্নবোধক হবে না। আচ্ছা ধরেন অন কিতাবাস্ত, ওইটা কি বই। তা আপনি যদি বলেন যে হ্যাঁ ওইটা বই, তখন বলবেন বালে, বালে অন, অন মানে ওইটা, অন কিতাব আস্ত, ঠিক আছে। যে এটা এখানে প্রশ্ন করছে, প্রশ্ন দেখাচ্ছে। ওকে, তো আমরা অ্যান্সারটা এখানে দিয়ে দিলাম। এরপরে এসমেমান আলিয়াস, এটা বলেন তো এটা প্রশ্ন কি হবে, এসমেমান আলিয়াস, এটা প্রশ্ন কি হবে, মহসিন ভাই বলেন।
এটা প্রশ্ন হবে অয় ইসমে মান আলিয়াস নাকি? না, অয় ইসমে শুমা আলিয়াস, ইসমে শুমা, জি জি বুঝতে পারছি। ইসমে মান আলিয়াস, আমার নাম আলী। বলতেছে নেদা ফিজিক্স আস্ত, নেদা ডাক্তার। তো এখানে কি বলবেন যে অয় নেদা ফিজিক্স আস্ত, নেদা কি ডাক্তার? তো এটার আগে যদি অ্যান্সার বালে আসে, এখানে বালেটা দেয় না, নেদা ফিজিক্স আস্ত। ওকে, এবং অয় অন সান্দালি আস্ত, বলবেন যে বালে অন সান্দালি আস্ত। ওকে, তারপর ইনজো মিজ আস্ত, ঠিক আছে? তো এখানে বলতে পারেন যে যে অয় ইনজো চি আস্ত, অয় ইনজো চি আস্ত, যে এখানে কি, এখানে কি, ঠিক আছে? তো বলবেন ইনজো মিজাস, এখানে হচ্ছে কি টেবিল, মিজবান হচ্ছে টেবিল, ইনজো মিজাস এখানে হচ্ছে টেবিল। ক্লিয়ার আপনাদের? এইটা অ্যান্সারগুলো আপনারা বানায় নিয়ে আসবেন এখানে, এইটা 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 আর এটা। বুঝে আসছে কি? শফিক ভাই আপনি একটু পরে আসছেন, আপনাকে বুঝে আসছে? মহসিন গালিব, আব্দুল্লাহ নোমান, ওকে। এরপর আমরা চলে যাই হচ্ছে এইখানে একটা গুফতেগু আছে, দেখেন গুফতেগু কনভারসেশন, ঠিক আছে? কিয়ন এবং লেদার মধ্যে, লেদা কিয়ন এবং লিদা, কিয়ন এবং লিদার মধ্যে কথোপকথন হচ্ছে। কিয়ন বলতেছে এসমে তু চে, দেখেন এসমে তু চে, এসমে তু চে, যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, এসমে তু চে, তোমার নাম কি? লেদা এক কথা উত্তর দিচ্ছে লেদা, ঠিক আছে? মানে সে আর বলে না যে এসমে মান লেদা, এটা বলে না, বলছে লেদা, ঠিক আছে? এরপর কিয়ন বলতেছে ফ্যামিলিয়াচ্ছি, দেখেন ফ্যামিলি এটা ফার্সিতে খুবই গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? ইরানে আপনি যখন আপনাকে ফ্যামিলি মানে হচ্ছে লাস্ট নেম আপনার, ঠিক আছে? লাস্ট নেম যেটা আর কি ফ্যামিলি, ফ্যামিলি নেম, ঠিক আছে? লাস্ট নেম, এটাকে লাস্ট নেম আপনি ধরবেন, লাস্ট নেম যেটা আপনার লাস্টের নামটা থাকবে, লাস্টের নাম ফ্যামিলি, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন যে ফ্যামিলিয়াত চে, ঠিক আছে? ফ্যামিলিয়াত মানে তোমার লাস্ট নাম কি, সরাসরি বলে দিছে, ঠিক আছে? ফ্যামিলিয়াত মানে হচ্ছে তোমার লাস্ট নাম কি। দেখেন ওই আপনার জিনিসটা ভেঙে দেই, ফ্যামিলিয়াত এখানে একটা তে আছে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে, এখানে মূলত হচ্ছে কি যে ফ্যামিলিয়ে তু, ঠিক আছে? ফ্যামিলিয়ে তু, যে তোমার ফ্যামিলি নাম না, মানে লাস্ট নেম, ঠিক আছে? চে, চে, চে এটা মূলত হচ্ছে, চে মানে হচ্ছে কি, এই চেটা মূলত ছিল হচ্ছে উস্তাদ, চে এর এখানে একটা ফুটা পড়ে নাই। আচ্ছা, চে এটা মূলত ছিল চি আস্ত, ঠিক আছে? চি আস্ত, ওকে। তো এই যে এই আস্টটাকে ফার্সিতে হে দ্বারা সংক্ষিপ্ত, মানে হে দ্বারা আপনার মাঝে মধ্যে হে দ্বারা বোঝানো হয়, ঠিক আছে? এই আস্ত শব্দটাকে, ঠিক আছে? হে দ্বারা, এই আস্তের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হে। তো দেখেন এটার সাথে এখন চে এর সাথে আপনি মিলিয়ে দেন, চে যোগ হে, চে, ওকে, চে, ঠিক আছে? তো ফ্যামিলিয়া তু চে, অর্থাৎ তোমার লাস্ট নেম কি? বলতেছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম? লেদা বলতেছে জাওয়াদি, কি জাওয়াদি, অর্থাৎ লেদা জাওয়াদি, তার পুরো নাম হচ্ছে কি লেদা জাওয়াদি, তো লাস্ট নেম হচ্ছে লেদা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে আপনাদের? জি ওস্তাদ জি, ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন এই যে এখানে আছে এসমেত, এসমেত মানে হচ্ছে এসমেতু, এসমেতু তোমার নাম। এটাকে কখনো কখনো এসমেতো বলবেন কথা বলার সময়, যে এসমেত চে, এসমেত চে তোমার নাম কি, ওকে? এই যে এখানে আমরা এইভাবে বলতে পারবো, আমি একটু যে এসমেত চে, এসমেত, এসমেত यानी এসমেতু, এসমেত यानी এসমেতু, ঠিক আছে? ফ্যামিলিয়াত यानी ফ্যামিলিয়েতু, ফ্যামিলিয়াত यानी ফ্যামিলিয়েতু তোমার লাস্ট নেম। চে, চে यानी ची आस्त, चे यानी ची आस्त, ओके? फॉर्मिलिए तू, ओके।
এরপর হচ্ছে দেখেন ফর্মেলিয়া তো তোমার লাস্ট নেম, ঠিক আছে। এইখানে আরেকটা গ্রামার আমরা এখন দেখব, যে দেখেন কুজস্ত, যে এইটার ব্রিফ ফরম্যাট যেটা, এটা হচ্ছে কুজো আস্ত। মূলত এইটা কুজস্ত, এটা মূলত কুজো আস্ত ছিল, ঠিক আছে। তো এখানে দুইটা আলিফ একসাথে হওয়াতে একটা আলিফকে কি করে দিছে, হজফ করে সরাসরি কুজস্ত বলতে হবে, কুজস্ত। এইটা যদি বলেন তাহলে বলতে হবে কুজো আস্ত, আর যদি এইটাকে এইভাবে বলেন তখন বলতে হবে কুজস্ত, কুজস্ত। এটা আরো সংক্ষিপ্ত রূপ, মানে কথা বলার সময় আরো সংক্ষিপ্ত। এই কুজস্তটাকে মানে হচ্ছে কু বলে, কু। তো কুজো আস্ত মানে হচ্ছে কোথায়, কুজো আস্ত মানে কি কোথায়, ঠিক আছে। তো এইটাকে দেখেন 3 ভাবে বলা যায়, কুজো আস্ত, কুজস্ত, কু। তো এই দুইটা হচ্ছে লেখার সময় আপনি এই দুইটা ব্যবহার করতে পারবেন, আর এটা এই কু, এটা বলার ক্ষেত্রে ইন স্পিচ, ঠিক আছে, বলার ক্ষেত্রে বলা যায়। দেখেন যে খুদকর কুজস্ত, ঠিক আছে। খুদকর মানে হচ্ছে কলম, খুদকর মানে হচ্ছে কলম, কুজস্ত মানে কোথায়। তো খুদকর কুজস্ত, কলমটি কোথায়। তো এটাকে কথা বলার সময় ইন স্পিচে খুদকর কু, খুদকর কু। ইরানিরা যখন কথা বলে তখন কুজস্ত না বলে বলে খুদকর কু, মানে কলমটি কোথায়। এখানে এই যে কু মানে হচ্ছে কুজস্ত, ওকে, কু মানে হচ্ছে কি কুজস্ত, ঠিক আছে। যেমন দেখেন কিতাব কুজস্ত, বই কোথায়, কিতাব কু, হোয়ার ইজ দ্য বুক, বইটি কোথায়, ঠিক আছে। বুঝে আসছে আপনাদের ভাই? আমার কথা কি বুঝে আসছে? পড়াগুলো কি বুঝে আসছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ফার্সি বুঝার ক্ষেত্রে। এই ধরনের ব্যবহারগুলো কিন্তু পাবেন সামনে, তখন কিন্তু মানে কি করতে পারবেন না। সবাই বলেন, বাকিরা বলেন, একটু কথা বলেন। এখানে কয়জন আছেন আপনারা? টোটাল 6 জন আছেন, একটু বলেন। আব্দুল্লাহ নমন চলে গেছে। বুঝতে পারছি। এইটাকে ফ্রস্ট, FROST, ফ্রস্ট। ওকে ওকে। পারভেজ আহমেদ, জি ওস্তাদ। আচ্ছা জাফির, ওকে ওকে। আজানটা একটু শেষ হোক, 1 মিনিট। কুজস্ত, আলী ইনজস্ত, এখানে হবে আলী কুজস্ত, সান্দিরা অঞ্জস্ত। সান্দালি Ostadlar plus ast. Kita minus. Tem ajuda. আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি অ্যান্সারগুলো লিখে ফেলছি যে কুজস দিয়ে মেক কোশ্চেন্স উইথ কুজস। আলী ইনজাস্ট, আলী এই জায়গায়, এটার প্রশ্ন কি হবে? আলী কুজস্ত, আলী কোথায়, ঠিক আছে, আলী কুজস্ত, আলী কোথায়। সান্দালি অঞ্জ আস্ত, চেয়ারটি ওই জায়গায়, তে সান্দালি খুজস্ত, চেয়ার কোথায়। ওস্তদার ক্লাস আস্ত,
শিক্ষক ক্লাসে, ওস্তাদ খুঁজস, ওস্তাদ কোথায়? কিতাব ইনজ আস্ত, বইটি এইখানে। কিতাব খুঁজস, বইটি কোথায়? দনেশজু দ্য ক্লাস আস, শিক্ষার্থী ক্লাসে। তো দনেশজু খুঁজস, শিক্ষার্থী কোথায়? ঠিক আছে। মদার দ্য খনে আস্ত, মা রুমের মধ্যে। মদার মানে মা, খনে মানে বাড়িতে। ঠিক আছে, মা বাড়িতে। মদার খুঁজস, মা কোথায়? ক্লিয়ার? অ্যান্সারগুলো লিখতে পারবেন না? পরবর্তীতে যদি প্রশ্ন এইভাবে আসে পরীক্ষার সময়, আপনাদের অনলাইন পরীক্ষায়। হ্যালো হ্যালো, উস্তাদজি বলেন। জি 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 জি, কই পারবেন না ইনশাআল্লাহ? তারপর উস্তাদজি ইনশাআল্লাহ। ওকে ওকে উস্তাদজি, জি। ওই যে ওয়ে যখন বললেন, হ্যাঁ, তখন ওটা প্রথম আসলো, আবার খুঁজস পরে আসতেছে যে কি মানে কিতাব খুঁজস, মানে প্রশ্নবোধক তো সবসময় অন্যান্য এর ক্ষেত্রে দেখলাম শুরুতে আসে। এইখানে আপনার প্রশ্নবোধক বলতে দেখেন, এইখানে তো প্রশ্ন ধরন তো এক একটা। একটা হচ্ছে অয়, মানে হচ্ছে কি, চি বা চে বা চিস্ত। ঠিক আছে। আবার হচ্ছে কুজস। ঠিক আছে। এখানে খেয়াল করেন, এই তিনটার অর্থ কি আর এইটার অর্থ হচ্ছে কোথায়। ঠিক আছে। এখন অয় হচ্ছে, যেমন আপনি বলতেন এসমে সুমচি, তোমার নাম কি? খেয়াল করেন, বললেন যে এসমে সুমচি, তোমার নাম কি? আপনি সাধারণভাবে একটা প্রশ্ন করলেন, এসমে সুমচি, তোমার নাম কি? ঠিক আছে। চি, এটা বাক্যের শেষে বসে। এসমে মান মহসিন আস্ত। আরেকটা হচ্ছে অয়, এসমে সুম নেদা আস্ত। খেয়াল করেন যে তোমার নাম কি নেদা? তোমার নাম কি নেদা? তাহলে দেখেন দুইটা প্রশ্ন করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে এসমে তুচ্ছে বা এসমে সুমচিস, তোমার নাম কি, সাধারণভাবে একটা প্রশ্ন করলেন। আর যখন আপনি অয় বলতেছেন তখন আপনি তার নাম উল্লেখ করতেছেন, কিন্তু আবার জানতে চাচ্ছেন তোমার নাম কি নেদা। অয়, তোমার নাম কি নেদা, দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য আমি জানি না আপনারা ধরতে পারছেন কিনা। ঠিক আছে। তো অয়টা সবসময় বাক্যের শুরুতে বসে। হ্যাঁ, আর চিজটা হচ্ছে বাক্যের। আর কুজস মানে হচ্ছে কোথায়, এটা সরাসরি কুজস মানে কোথায়। ঠিক আছে। ওকে, এখানে একটা খন্দান দেখেন, খন্দান মানে হচ্ছে রিডিং, পড়া। ঠিক আছে, খন্দান। ওকে, এখানে বলতেছে দেখেন যে এসমে মান আলী আস্ত, আমার নাম আলী। মান ও ফারিয়, আমি এবং ফারিয়। দার ক্লাস হজের হাস্তিম, দার মানে মধ্যে, ক্লাস মানে ক্লাসের মধ্যে, হজে মানে উপস্থিত, হাস্তিম মানে আছি। তো মান ও ফারিয় দার ক্লাস হজির হাস্তিম, আমি এবং ফারিয়া ক্লাসে আছি, ক্লাসে উপস্থিত আছি। নজদিন নাজনিন দার ক্লাস নিস্ত, নাজনিন ক্লাসে নাই। ও গায়েব আস, সে অনুপস্থিত। গায়েব মানে কি? অনুপস্থিত। গায়েব, অনুপস্থিত। ওকে, ওকে। এরপর বলতেছে দার ক্লাস সান্দালি ও মিজ হাস্ত, যে দার ক্লাস সান্দালি, যে ক্লাসে সান্দালি চেয়ার ও মিজ টেবিল হাস্ত আছে। ঠিক আছে। এই হাস্ত এবং আস সেম অর্থই, হাস্ত এবং আস। ওকে, এই যে আস একই অর্থ। এখানে আপনি আস্ত ব্যবহার করতে পারতেন, আবার হাস্ত ব্যবহার করতে পারবেন, দোনোটাই। তো দার ক্লাস সান্দালি ও মিজ হাস্ত, যে ক্লাসে চেয়ার এবং টেবিল আছে। ওস্তাদার ক্লাস হা আস, ওস্তাদার ক্লাস আস, শিক্ষক কোথায় আছে? ক্লাসে আছে। রুয়ে মিজ, টেবিলের উপরে। রু মানে হচ্ছে উপরে, রু, রুয়ে। ঠিক আছে, উপরে। ওকে, উপরে। যে রুয়ে মিজ, টেবিলের উপরে কিতাব আস, টেবিলের উপরে কি? বই, টেবিলের উপরে বই। ওকে, একজন একটু পড়ে শোনান তো আমাকে, একজন একটু পড়ে শোনান।
উস্তাদ পড়বো? জি জি পড়েন। ইসমে মান আলী আস পরে মান চেজস তার ক্লাসে হজর হজের হাস্তিম তারপর হচ্ছে নাজা নাজা নাজানিন নজনিন দার ক্লাসে নিস দার ক্লাস নিস নিস ও গায়বি আস তারপর হলো দার ক্লাস সান্দালি ওয়া মিস আস উস্তাদ দর ক্লাস আস দর ক্লাস আস রই মিস রুয়ে কিতাব আস হ্যাঁ রুয়ে মিস কিতাব আস। আরেকজন পড়েন, অন্য একজন পড়েন। একজন পড়েন। জি ওস্তাদ। জি পড়েন, পড়তে হবে তো, না পড়লে তো পারবেন না। ইসপি মান আলী আস্ত। হ্যাঁ মান ওয়া পারিয়া দার কিলাস হাজির হাস্তিম নাজনিন দার কিলাস নিস্ত ওয়াও গায়ব আস্ত দার কিলাস গায়ব আস্ত দার কিলাস সান্দালি ওয়া মিজ হাস্ত উস্তাদ দার কিলাস আস্ত রয়ে মিজ কিতাব আস্ত। মাশাআল্লাহ। আরেকজন পড়েন। इसमें मन अली अस्त मन वो परया दर क्लास हाजिर हस्तम नाजनीन दर क्लास निस्त वो गायब अस्त दर क्लास चंदाई व मीज हस्त उस्ताद दर क्लास अस्त हुई मीज किताब अस्त অফারিন। আরেকজন পড়েন। হুজুর আমি পড়বো? ইসমি মান আলী আস্ত মান ওয়া পারিয়া দার ক্লাস হাসিদ হাস্তাইম নজনিন দার ক্লাস নিস্তা উ গায়ব আস্ত দার ক্লাস সান্দালি ওয়া মিজ হাস্ত উস্তাদ দার ক্লাস আস্ত রুই মিজ কিতাব আস্ত। হুজুর হয়ে গেছে। আর কেউ বাকি আছে? হুজুর আমি জি পড়েন। इसमें मन आली अस्त मन फरिया दर क्लास हाजिर हस्तिम नजीन दर क्लास निस ओ गायब अस्त दर क्लास संदली मीज हस्त उस्ताद दर क्लास अस्त रोजी मीज किताब अस्त। ওকে, আর কে আছেন? আর কেউ কি আছেন বাকি? আমি আছি, আমি বাকি আছি। বলেন। मन वपार या परिया दारे किलास हाजिर नाजनीन दारे किलास निस वो गायब आस। আপনার নেট অনেক প্রবলেম, কথা ভালো করে আসেন। दार किलास संदाली व मीज हास उस्ताद दार किलास आस रुए मीज
কিতাব আস্ত। রুয়ে মিস কিতাব আস্ত। আফারে রুয়ে মিস কিতাব আস্ত, উস্তাদ দার ক্লাস আস্ত। আচ্ছা, এটা হচ্ছে দার, দার শব্দটার উচ্চারণ হচ্ছে দার। এটা আপনারা অনেকে দার ক্লাস আস্ত, দর পড়তেছেন, দর না, উচ্চারণ হচ্ছে দার, দার। দার। আর এইটা কি আছে উপরেটা? মান ওয়া পারিয়া দারে কিলাস হাদের হাস্তিম। হজের হাস্তিম, হ্যাঁ ঠিক আছে। তো এই যে ইসমে মান আলিয়াস, তার নিচে কি মান ওয়া পারিয়া। হ্যাঁ, মান ওয়া পারিয়া, পারিয়া কি এসএম নাকি এটা? নাম, নাম। ও পারিয়া, আচ্ছা আচ্ছা বুঝছি। মান ও পারিয়া দার কিলাসে হাদের হাস্তিম। ক্লাসে কেন? আচ্ছা, ক্লাসে কেন? ক্লাস কিলাস হাদের হাস্তিম। হজের, নাজনীন হাজের, হজের, হাজের হাস্তিম, হাজের হাস্তিম নাজনীন দার কিলাস নিজ ও গায়েব আস্ত। দার কিলাস সান্দালি ওয়া মিজ হাস্ত, উস্তাদ দার কিলাস আস্ত, রুয়ে মিজ কিতাব আস্ত। ওকে, আচ্ছা আমরা নিচে চলে যাই। এখানে আরেকটা কনভারসেশন আছে, এটা পড়ে আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। গুফতগু দেখেন, ওস্তাদ এবং দনের যোগ, ছাত্র এবং শিক্ষকের মধ্যে, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। ওস্তাদ বলতেছে সালাম আসরে বেখাইর, সালাম হ্যালো, শুভ সন্ধ্যা, হ্যাঁ, বা শুভ শুভ বিকাল, ঠিক আছে। এরপর বলতেছে দনেশু আসরে বেখাইর উস্তাদ, শুভ বিকাল বা শুভ সন্ধ্যা উস্তাদ। চেতুরিন কেমন আছেন? দেখেন চেতুরিন কেমন আছেন, এটা যে ইন স্পিচ, কথা বলার সময় তারা এইভাবে বলে ফেলে, একটা নুন বলে দেয় আর কি, ঠিক আছে। চেতুরিন কেমন আছেন, ওকে। ওস্তাদ বলতেছে খুবাম মামনুন, খুবাম আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ। এসমে তুনচি, দেখেন এসমে তুন, দেখছেন এস বুঝে তুন, এসমে তুনচে তোমার, এসমে তুন তোমার নাম। মাইকটা মিউট করেন একটু কষ্ট করে, যার টপের আছে। এসমে তুন তোমার নাম, চে কি, তোমার নাম কি। দনেশু শিক্ষার্থী বলতেছে ইসমাম, দেখেন ইসমাম ইয়ানি ইসমেমান, ইসমাম ইয়ানি, এই যে ইসমাম দেখছেন, ইসমাম ইয়ানি ইসমেমান, ওকে। ইসমাম ইয়ানি ইসমেমান, আর ইসমে তুন মানে হচ্ছে ইসমে, ওই যে তন বলছিলাম না, তন, এই তনকে আরো মানে কথা বলার সময় আরো মানে তারা এই যে এইভাবে বলে ফেলে তুন, ঠিক আছে। আলিফটাকে ও দ্বারা পরিবর্তে, দেখেন এসমে তুন বা এসমে তন তোমার নাম, এসমে ইসমাম মানে এসমে মানে আমার নাম, সিনস্ত সিনা আমার নাম কি সিনা। ওস্তাদ বলতেছে ফর্মেলিয়ে তুনছে, দেখেন ফর্মেলিয়ে, এটা কি ছিল ফর্মেলিয়ন, হ্যাঁ এটা ছিল কি ফর্মেলিয়ে সুম, ওকে ফর্মেলিয়ে সুম, ঠিক আছে। তো ফর্মেলিয়ে তুনছে তোমার ফ্যামিলি নাম কি, মানে লাস্ট নেম কি। দলের শিক্ষার্থী বলতেছে শাফি, কি শাফি, আমার ফ্যামিলি নেম হচ্ছে কি শাফি, তার পুরো নাম কি সিনা শাফি, সিনা শাফি। ওস্তাদ বলতেছে ইসমে উনছে, উন মানে হচ্ছে তার, উন মানে হচ্ছে উ, ঠিক আছে। উন মানে হচ্ছে কি উ, এটা মনে রাখবেন, মানে হচ্ছে উ অথবা ভেই, ভেই, ঠিক আছে। ইসমে উন তার নাম, চে কি। দনেজু বলতেছে ইসমে উন তার নাম ফারিয়স, তার নাম হচ্ছে ফারিয়া, তার নাম কি ফারিয়া। ওস্তাদ বলতেছে ফর্মেলিয়াস চে, দেখেন এই যে শিন আসছে এখানে একটা, দেখছেন এই শিন মানে হচ্ছে আপনার উ না, শিন, শিনের এটাই হচ্ছে এইটা, ঠিক আছে। ফর্মেলিয়াস, এখানে শিন মানে হচ্ছে তার, তো ফর্মেলিয়াস মানে হচ্ছে ফর্মেলিয়ে উ, ফর্মেলিয়ে উ তার নাম, চে মানে কি, ঠিক আছে। ফর্মেলিয়াস এই শিন দ্বারা মানে হচ্ছে উ, উ, ঠিক আছে। তো ফর্মেলিয়াস তার নাম, চে কি। দনেজু বলতেছে পুয়ন, পুয়ন, পুয়ন তার নাম হচ্ছে কি পুয়ন, ওকে। ক্লিয়ার কনভারসেশনটা? ক্লিয়ার কি? জি ওস্তাদ। ওকে,
আজকে আমরা এই পর্যন্ত দেখেন এখানে একটা হচ্ছে চেতুরিন, দেখেন চেতুরিন, এই যেখানে একটা নুন নিয়ে আসছে না, এটা চেতুরিন মানে হচ্ছে কি চেতুর হাস্তির, ঠিক আছে। তো এইটাকে কথা বলার সময় তারা নুনটাকে হালকা করে উচ্চারণ করে দেয়, চেতুরিন মানে হচ্ছে চেতুর হাস্তির। ওকে, তো কারো কোনো প্রশ্ন আছে কি বলতে পারেন? আমি ভিডিওটা